হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিএমটিএস 2023 রিজনিং ক্লাস 45 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 10/5/2023 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের প্রশ্ন আমরা সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 44টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কি, কোনো কোডের ভাষায় সি ইজ মাই নিচের কোড হচ্ছে এইটা, COPVZSMN, দ্যাট ইজ মাই বাইকের কোড হচ্ছে এইটা, সি ইজ ইয়োর ডটারের কোড হচ্ছে এইটা। সেক্ষেত্রে নিচের কোডটা কী হবে? দেখো, নিচ রয়েছে কোথায়? এখানে। তাহলে সি ইজ মাই, এইগুলোর কোড আমাকে আগে বার করতে হবে। দেখো, ইজ মাই এখানেও আছে, এই সেকেন্ডটাতেও দেখো ইজ মাই রয়েছে। দেখো মিল দেখো কী আছে এখানে, COPVZSMN, ZSPTPV। তারপরে দেখো পিভি মিল আছে এখান থেকে, ZS মিল আছে এখান থেকে, পিভি এখানে মিল আছে, ZS এখানে মিল আছে। তারপরে নিশ্চয়ই নিচের কোডটা হয় MN হবে কিংবা হবে CO। এখন দেখো, সি ইজ ইউর ডটার, এই লাইনটা ভালো করে পড়ে দেখো, এখান থেকে সি ইজ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সি ইজটা মিল পাবো। দেখো COPVEXEZ, CO, দেখো সিওটা এখানেও আছে, নিশ্চয়ই এখানেও হয়তো একমাত্র তাহলে পড়ে থাকছে কি এখান থেকে MN, অর্থাৎ এখান থেকে আমার নিচের কোডটা হচ্ছে এখান থেকে কত না MN হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ দেখো বাকি তিনটে কোড কিন্তু কোনো না কোনো জায়গায় রয়েছে, নিচের কোডটা কিন্তু কোথাও নেই, তো নিচটা একা পড়ে আছে, মানে নিচের কোড হচ্ছে MN। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় এক্সপোর্টকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে জেন্টেলকে আমরা কী লিখবো? AEXPORT, কী লেখা হচ্ছে এখান থেকে আমাদের? ORTEXP, ঠিক আছে। সেক্ষেত্রে জেন্টেলকে আমরা কী লিখবো? GENTLE। তো দেখো ওপরে যে কটা বর্ণ আছে তলাও কিন্তু সেম বর্ণই আছে, শুধু দেখো কী হয়েছে এখানে EXP, প্রথম তিনটে বর্ণ দেখো শেষে চলে গেছে, আর শেষে তিনটে বর্ণ দেখো সামনে চলে এসেছে, ORT। ওকে, তো এখানে একইভাবে করো, GENটা যাবে লাস্টে, TLEটা চলে আসবে সামনে, TLEGEN মানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 7 জন বলছে এখানে বালক আছে, লক্ষণ, মোহন, বিট্টু, সোহেল, রাম এবং রমেশ একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে চেয়ে। আচ্ছা, সবার আগে আমি ছবিটা একটু এঁকে নিই, তাহলে এই হচ্ছে আমার একটা গোল। 7 জন বালক, 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। সোহেল হচ্ছে এখানে বিট্টুর বাম দিকে থার্ডে, তাহলে আমি ধরলাম এই জায়গায় রয়েছে বিট্টু, ঠিক আছে। বিট্টুর বাম দিকে থার্ড, 1 2 3, তাহলে এইখানটায় রয়েছে হচ্ছে সোহেল। আচ্ছা, আর কি বলছে, মোহন হচ্ছে বিট্টুর ডান দিকে দ্বিতীয়, তাহলে এইখানটায় রয়েছে মোহন। ওকে, আচ্ছা, রাম হচ্ছে রমেশের ডান দিকে থার্ডে, রমেশ আবার মোহনের প্রতিবেশী নয়, তোমরা দেখো এইখানে কিন্তু রমেশ বসবে না, এই দুটো জায়গায় রমেশ বসবে না, ঠিক আছে। তাই রমেশ নিশ্চয়ই এই দুটো জায়গার মধ্যে বসবে। তার মধ্যে দেখো, যদি আমি রমেশকে এখানে বসে, তাহলে এখানে 1 2 3 ডান দিকে থার্ডে আমি এখানে কী করে তাহলে আমি রামকে বসাবো, তা নিশ্চয়ই রমেশ বসবে এই জায়গাতে, রমেশ এখানে বসবে, ঠিক আছে। তাহলে রাম হচ্ছে কোথায় আছে? রমেশের ডান দিকে থার্ডে, 1 2 3, তাহলে এইখানটায় হয়ে গেল আমাদের রাম। আচ্ছা, আর কি বলা আছে এখানে, লক্ষণ হচ্ছে এখানে রাহুলের বাম দিকে থার্ডে, তার দেখো যদি রাহুলকে যদি আমি এখানে বসাই, তার বাম দিক 1 2 3, তাহলে এইখানটায় কে বসবে না, এইখানটায় বসবে লক্ষণ। সাজানো কমপ্লিট। প্রশ্ন হচ্ছে এখানে কি, রামের অবিলম্বে বাম দিকে কে রয়েছে? না, বিট্টু রয়েছে, বিট্টুতে ফিরে এলাম আমরা, অপশান এ হচ্ছে এখানে বিট্টু। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে? 111, 128, 145, 162, 179, এরপর জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে পাচ্ছি আমি 17-র গ্যাপ, এখানেও 17-র গ্যাপ, এখানেও তাই, তাহলে এখানেও নিশ্চয়ই 17 গ্যাপই হবে। সাথে না দেখো 17 16 6, 18 1, 18 19, 196, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন চিহ্ন দুটো ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে? 6 - 10 × 8 ভাগ হচ্ছে 5 প্লাস হচ্ছে 7 সমান কত? আমাদের 15 আনতে হবে। ভাগটাও দেখো ঠিকই আছে, ভাগটা তো মিলে যাচ্ছে, তো আমরা চেষ্টা করি বরঞ্চ BCDটা পরে চেক করবো, সবার আগে আমরা এটাকে চেক করি, যোগ আর বিয়োগ। তাহলে এখানটায় হবে আমার যোগ, 10 × 8, এখানটায় হচ্ছে ভাগ যেরকম থাকবে, এইখানটায় হচ্ছে আমার এখানে বিয়োগ। দেখো 8 × 10 = 80, মানে এখানে পাচ্ছি আমি 16 পাচ্ছি, 16 আর 6 পাচ্ছি এখানে আমরা 22, 22 - 7 মানে পাচ্ছি এখানে আমরা 15। তো ঠিকই আছে, প্রথমটাই হচ্ছে অ্যান্সার, এখানে যোগ আর বিয়োগটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক? সমস্ত কে হচ্ছে এখানে এম, সমস্ত কে হলো এখানে এম, কিছু কে হলো আবার এখান থেকে জেড। এখন প্রশ্ন হচ্ছে সমস্ত এম হচ্ছে এখানে জেড, সমস্ত এম তো বলতে পারবো না আমরা, সমস্ত এম হচ্ছে কে এটাও বলতে পারবো না আমরা, কিছু এম হচ্ছে কে, হ্যাঁ এটা বলতে পারি আমি, কিছু বলতে পারি, সবটা বলতে পারি না। তাহলে একমত এখানে কিন্তু 3 অনুসরণ করে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট চলো,
সঠিক মিলিত আমাদের এখানে সংখ্যাটা বসাতে হবে। 9-এর সাথে বলছে এখানে 730 বসে আছে, 10-এর সাথে বসে আছে এখানে কত না 1001, সেক্ষেত্রে 8-এর সাথে এখানে কি বসবে তো দেখো ভালো করে, 9-এর কিউব হয় কত না 729 প্লাস 1 করে কিন্তু এখানে বসছে। এখানেও তাই 10-এর কিউব করলে হয় 1000 প্লাস 1 করলে এখানে বসছে। তাহলে একইভাবে কী হবে এখানে 8-এর কিউব প্লাস 1, 8-এর কিউব মানে হচ্ছে 512 আর একে হচ্ছে 513, 513 অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে 5 জন ব্যাটসম্যান আছে, রোহিত, রাহুল, বিরাট, সূর্য এবং হার্দিকের গড় তুলনা করা হয়েছে। সূর্যর গড় কেবল একজনের থেকে বেশি। দেখো 5 জন আছে মানে সবার গড় কারো না কারোতে কম বেশি হবে, মানে সব থেকে ওপরে কেউ একজন আছে, তারপরে রয়েছে দ্বিতীয়, তারপরে রয়েছে এখানে থার্ড, তারপরে রয়েছে এখান থেকে ফোর্থ, তারপরে রয়েছে এখান থেকে ফিফথ। সূর্যের গড় কেবল একজনের থেকে বেশি, তারপর নিশ্চয়ই সূর্যটা এইখানে বসেছে, তার নিচে একজনই আছে আর কেউ নেই। বিরাটের গড় রোহিতের থেকে বেশি, রোহিতের গড় আবার হার্দিকের থেকে বেশি, তাই রোহিত কার থেকে বেশি না হার্দিকের থেকে বেশি, ঠিক আছে। আবার বিরাটের গড় কিন্তু আবার রোহিতের থেকে বেশি, তার মানে এই তিনজনকে আমাকে পাশাপাশি বসাতে হবে। তাহলে একমাত্র শুরু থেকে শুরু করলেই হবে, এটা বিরাট এখানে বসবে, রোহিত বসবে এখানে, আর হার্দিক বসবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রশ্ন হচ্ছে এখানে কে বলছে, দেখো লাস্টে কার নামটা আছে এখানে দেখলাম আমরা রাহুল, রাহুল হচ্ছে সবার লাস্টে রয়েছে। এখন বলছি যদি রোহিতের গড় 120 হয় তাহলে সূর্যর গড় কত হতে পারে। দেখো 120 থেকে তো কমই হবে, 128 তো হবে না, 125 হবে না, 130 হবে না, একমাত্র 118টা হচ্ছে এখানে লজিক্যাল, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো কী বলছে এখানে, কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু ভি হচ্ছে পি, কিছু ভি হচ্ছে এখানে পি, কিছু এফ হলো আবার এখান থেকে ভি। এখন দেখো বলছে এখানে কিছু এফ হলো পি, না এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, বলতে পারবো না আমরা সরাসরি। আচ্ছা, কিছু ভি হলো এফ, হ্যাঁ এটা তো বলতে পারি আমরা। সেকেন্ডটা এখানে বলতে পারছি, কেবল 2 এখানে অনুসরণ করেন। তো এখানে বলছে যে 7 জন বালিকা আছে, মানসী, শ্বেতা, মনিকা, পায়েল, আরতি, কাজল এবং লক্ষ্মী একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে। তো আমি আগে ছবিটা এঁকে নিই। 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। কী বলছে এখানে, আরতি হচ্ছে কাজলের বাম দিকে সেকেন্ড, আমি ধরলাম কাজল এখানে আছে, তার বাম দিক মানে এই দিকটাতে আরতি রয়েছে। আর কি বলছে এখানে, মনিকা হচ্ছে কাজলের ডান দিকে থার্ড, 1 2 3 এখানটা হচ্ছে আমার মনিকা। নেক্সট কি বলছে, মানসী কাজলের অবিলম্বে প্রতিবেশী নয়, তখন এখানে কোথাও কিন্তু মানসী বসতে পারবে না। লক্ষ্মী হচ্ছে এখানে মানসীর বাম দিকে সেকেন্ড, যদি মানসীকে আমি এখানে বসে তাহলে এখানে 1 2 লক্ষ্মী এখানে বসবে, ঠিক আছে। যদি আমি মানসীকে এখানে বসাই তাহলে সেক্ষেত্রে বাম দিক 1 2 এখানে বসবে না, কী করে বসবে এখানে, তাহলে একমাত্র আমি বঞ্চ এইখানটাতেই বসাই, দেখি আমি তারপর দেখছি। মানসীকে আমি এখানে বসাচ্ছি, তার বাম দিক 1 2 এইখানটা হচ্ছে আমার লক্ষ্মী বসছে। পায়েল কিন্তু লক্ষ্মীর অবিলম্বে প্রতিবেশী নয়, মানে পায়েল এখানে বসবে না, নিশ্চয়ই পায়েলকে আমি এখানে বসাতে পারি। আচ্ছা, প্রশ্ন আছে কি এখানে পড়ে আছে শ্বেতা হলো। এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর বাম দিকে সেকেন্ড, দেখো 1 2 কে বসে আছে এখানে, দেখো কাজল বসে আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সময় যদি সেকেন্ড হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি বসাবো। দেখো সময়ের একক হচ্ছে এখানে সেকেন্ড, তাই এখানে দেখো কি হচ্ছে, চাপের একক লিটার তো নয়, নিউটন তো নয়, উল্টে গেছে এটা। জুল হচ্ছে দেখো কার জন্য, শক্তি হচ্ছে এখানে ওয়াট, এটাই ঠিক আছে, শক্তির একক হচ্ছে ওয়াট। ডান দিকে রয়েছে একক আর বাঁ দিকে রয়েছে কিনা রাশি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শ্রী সম্পন্ন করতে হবে। তাহলে 2, তারপর হচ্ছে 5, তারপর 14, 41, 122, এরপরে কি বসবে, এখানে 3, এখানে 9, এখানে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে 27, এখানে পাচ্ছি আমরা কত না 81, অর্থাৎ এদের মধ্যে দেখো 3 করে করে গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানেও 3 গুণ হবে, তাহলে এখানেও 3 গুণ হবে, মানে এখানে পাচ্ছি আমি 3 একে 3 243। এখন 122 এটা যোগ করে দাও, 3 2 5, 4 2 6, 2 একে 3, 365 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, জেপিএম এনওর কোড হচ্ছে এইটা, জেপিএম এনওর কোড হচ্ছে 73562, AMN বিডির কোড হচ্ছে এখান থেকে 28954, JNACQ এর কোড হচ্ছে এখান থেকে 12430, সেক্ষেত্রে আমাদের এখান থেকে বির কোডটা লাগবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের MN আছে, এইখানটাতে MN আছে, আর এইখানটা দেখো রয়েছে কিনা AMNBD, তাহলে এখানে আমাদের MN দেখো 7 3 5 6 2, 2ও এখানে আছে, আচ্ছা 8 9 5 4, দেখো এখানে কী মিলে, দেখো আমার এখান থেকে 7 তো কোথাও নেই, 3 কোথাও নেই, 5 এখানে আছে, 2 আর 5, তাই এটা হচ্ছে আমাদের MN এর কোড। MN এর কোড কী কী হতে পারে, 2 বা 5, ঠিক আছে। আচ্ছা, M বা N এর কোড।
দেখো আর কি বলেছে এখানে বির কোটা লাগবে, তাহলে আমার এখান থেকে এমএনটা কিন্তু হয়ে গেছে। এ আর ডিটা পড়ে আছে এখান থেকে, ঠিক আছে, এ আর ডি, ঠিক আছে। দেখো এ আর ডি, দেখো এটা এখানে আছে, ঠিক আছে। এ দেখো এর কোড এখানে পাবো আমি 1 2 4 3 0, দেখো 4টা মিল আছে, মানে 4টা হচ্ছে এখানে আমাদের এর কোড, ঠিক আছে। এখন পড়ে আছে হচ্ছে এখান থেকে আমাদের বি আর হচ্ছে ডির কোড। দেখো বি ডি দেখো কোথাও আছে কি, ডি কোথাও নেই, আচ্ছা বি আর কোথাও আছে এখানে, বি আর কোথাও নেই। তা দেখো হয় 8 হতে পারে, নয় 9 হতে পারে। দেখো এখানে অপশান দেখো 5 2 4 তো হতে পারে না, তাহলে একমাত্র হবে কি না 8ই হবে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ট্যাডপল যদি ফ্রগ হয় তাহলে কিটেন কী হবে? দেখো ব্যাঙের বাচ্চা অবস্থাকে বলছি আমরা ব্যাঙাচি বা ট্যাডপল, আর সেক্ষেত্রে বিড়ালের বাচ্চাকে আমরা বলছি কি না কিটেন বলি আমরা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 10 20 100 এই যে সেটটা, আর 50 5 125 যে সেটটা আছে, এই একই রকমের সেটের মধ্যে মিল আছে এই নিম্নের কোন সেটে দেখো, ঠিক আছে। দেখো 10 20 আর হচ্ছে এখানে আছে কি না 100 দেওয়া আছে, এর মধ্যে একটা মিল আছে, এই প্যাটার্নটাই আমাকে খুঁজে বার করতে হবে। 50 5 125, দেখো 10 প্রথম দুটো দেখো গুণ করো, দেখো 10 × 20 হচ্ছে 200, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে থার্ডটা মানে হচ্ছে 100। একইভাবে এখানে গুণ করো, 50 × 5 হচ্ছে 250, বাই 2 করলে পাচ্ছি কিন্তু আমরা 125। একইভাবে দেখো এখানে 5 20 100, এটা তো হচ্ছে না, বাদ দাও। নেক্সট দেখো কোনটা হচ্ছে 40 × 4 160, এটাও হচ্ছে না। আচ্ছা এখানে দেখো 140, এটা হচ্ছে না। দেখো এখন দেখো এইটা হচ্ছে 12 × 10 হচ্ছে 120, বাই 2 করা মানে পাচ্ছি এখানে আমরা 60। থার্ডটা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শ্রী সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাবো আমরা এখান থেকে, এ হচ্ছে 1, এস হচ্ছে 19, বি হচ্ছে 2, কিউ হচ্ছে এখানে 17, এক্স হচ্ছে 24, ও হচ্ছে 15, ওয়াই হচ্ছে 25, এম হচ্ছে এখানে 13, ইউ হচ্ছে এখানে 21, কে 11, ভি 22, আই 9, আর হচ্ছে 18, জি হচ্ছে 7, আচ্ছা এস হচ্ছে এখানে 19, ই হচ্ছে এখানে 5। এরপরে এখানে কি বসবে, 17 পরে দেখো 13, 13 পরে দেখো 9, 9 পরে দেখো 5, 5 পরে দেখো 4 বিয়োগ করা হচ্ছে 1, মানে এ দিয়ে শেষ হচ্ছে এখান থেকে, তাই না। আচ্ছা একের পরে দেখো 24, 24 পরে দেখো এখানে 21, 21 পরে দেখো 18, মানে 3 করে কমছে, মানে এখানে 3 কমলে কত হবে না 15 হবে। 15 মানে ও দিয়ে শুরু, এ দিয়ে শেষ, ও দিয়ে শুরু, এ দিয়ে শেষ, দেখো দু জায়গাতে রয়েছে, ঠিক আছে। আমি বলছি আর একটা যাই, 19 থেকে 15, 15 থেকে দেখো 11, 11 থেকে দেখো 7, তাহলে 4 কমলে পাচ্ছি কিন্তু আমরা 3, 3 মানে পাচ্ছি কিন্তু আমরা সি, তাহলে ও সি দিয়ে শুরু, এ দিয়ে শেষ। অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে এখানে দুটো সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে সমীকরণ 1 আর 2 এর মধ্যে বলছে মানটা কী হবে, 8 এবং 2, ঠিক আছে। দেখো তাহলে আমি এখান থেকে 3 যোগ 6 মাইনাসের জায়গায় করছি এখানে 2, এখানে ইন্টুর জায়গায় 4 যেরকম থাক, এখানে ভাগের জায়গায় করছি আমি এখান থেকে 8, ঠিক আছে। দেখো এটা গুণ করলে হয় 8, 8 8 ভাগ করলে হয় 1, তাহলে 9 থেকে 1 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 8। দেখো প্রথম ইকুয়েশনটার মান দেখো কত পাচ্ছি, এখান থেকে 8 পাচ্ছি। অপশান দেখো প্রথমটায় রয়েছে 12, 9 9, তাহলে তিনটের কোনোটাই তো হচ্ছে না, তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর করা দরকার আছে কি, নেই। প্রথমটার মান দেখো 8 দেওয়া আছে, মানে আমাদের এটাই হবে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, এবি স্থানে দর্পণ রাখা হলে বলছে এখানে মিরর ইমেজ কোনটা হবে, সঠিক মিরর ইমেজ। দেখো এখানে কি হচ্ছে, এটা এই রেখাটা দেখো এই ত্রিভুজটা যেরকম ছিল ত্রিভুজটা তো সেমই থাকবে, এটা ঠিক আছে, উপর দিকে থাকবে সেম। 1 তো হবে না, নিচের দিকে নেমে গেছে, 2 হবে না, মাথাটা উল্টে গেছে, 3 হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে। এখন এই দুটো ছবির মধ্যে দেখো তো কোন জায়গায় অমিল আছে, দেখো এই ত্রিভুজটা দেখো এখানে অমিল আছে, ঠিক আছে। ত্রিভুজ কিন্তু কখনোই মাথাটা পাল্টাবে না, জাস্ট যেমন ছিল তেমন বসে যাবে, এটা যেরকম আছে সেরকমই থাকবে, এটা চেঞ্জ হবে কেন, তাহলে 3 হবে না, 4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, 1 2 3 আর হচ্ছে 4। দেখো আমাদের কোন জায়গায় করতে হবে, এই জায়গাতে। তোমার দেখো এইখান থেকে একটা বক্স এরকম টানতে হবে একটা, আর এই জায়গাটা কালো মতো একটা বল থাকবে, তাই না। তাহলে দেখো কীরকম হচ্ছে, আর এইখান থেকে একটা রেখা যাবে মাঝখান থেকে, তাহলে দেখো মাঝখান থেকে একটা রেখা, মাঝখান থেকে একটা রেখা, ওপরে একটা হাফ বক্স। দেখো এটা তো বেঁকে গেছে, এটা বাদ দিয়ে দাও। একটা হতে পারে, 3টা দেখো বেঁকে গেছে, এখানে হবে না। 4টা তো হবে না, কারণ দেখো গোলটা রয়েছে ওপরে, তাহলে এইটা বাদ মানে নিশ্চয়ই একটাই অ্যান্সার, একমাত্র 1ই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এই লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন অপশান ফিগারে প্রথম ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এটা বার করতে হবে। এটা 1 2 3 আর হচ্ছে 4। এই যে অ্যাঙ্গেলের মতো একটা অংশ আছে, এইটাকে খুঁজে বের করো। দেখো এখানে একটা রয়েছে না, এইরকম রয়েছে, এইরকম রয়েছে, এই রয়েছে, দেখো প্রথমটাতে মিলে যাচ্ছে আমাদের। আর এখানে দেখো এইরকম অ্যাঙ্গেল কোথাও নেই, 2-এতে নেই, এখানে হয়তো আছে, কিন্তু এখানে গেলাম, নামার পর এখানে গেলাম, এখান থেকে দেখো অনেকটা একটা বড়ো গ্যাপ পাচ্ছি, এটা তো নয়,
3 নয়, এখানে দেখো কোনো অ্যাঙ্গেল নেই, তাই একমাত্র 1ই হচ্ছে এখানে অ্যান্সার। 1-এর মধ্যেই কিন্তু এই অপশনটা লুকিয়ে রয়েছে। তো এই সময় ক্লাসটা আজকের কাছে ভালো, লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে সাহায্য করে পরের পাঠের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।